এবার যে আমাকেও একটা জায়গায় যেতে হবে বড় বৌদি। বাবা, তুমি আবার কোথায় যাবে? এটা তো তোমারও বাড়ি। আমার আর্জিটা মনে আছে তোমার? নেই আবার? আচ্ছা এবার বলো তো শুনি, তোমার কি আর্জি? তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বড় বৌদি। হ্যাঁ রে বাবা, কথা দিয়েছি। আর তুমি তো জানো তোমার বড় বৌদি কোনো কথা দিলে সে কথার খেলাপ করে না। এবার বলো শুনি, তোমার আর্জিটা কি? আমাকে আমাকে দেবীগড় দেখাতে নিয়ে যাবে? দেবীগড়? তুমি দেবীগড়ের কথা জানলে কি করে? সেটা এখন বলবো না, সেটা ঠিক সময় বলবো। বিনা যদি সেখানে যেতে পারে, আমি গেলে ক্ষতি কি? আমি কি সেখানে যাওয়ার যোগ্য নই? বড় বৌদি, আমার খুব শখ, তুমি আমায় নিয়ে যাবে দেবীগড় দেখাতে? বেশ, আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। আমি তোমাকে দেবীগড় দেখাবো। সরস্বতী কি করে দেবীগড়ের কথা জানলো? কি আশ্চর্য, হঠাৎ করে সবাই কোথায় চলে গেল? কারো কোনো সারা শব্দও পাচ্ছি না। নয়নার বিনা কি পারবে বিরু আর ময়নাকে দেখে রাখতে? আপনি অযথা চিন্তা করবেন না তো, দেখবেন ওরা ওখানে গিয়ে খুব আনন্দ করবে। বিরু আর ময়না খুব বায়না করছিল, তাই আমি আর বাধা দিলাম না। যাক, ওরা কটা দিন ওখান থেকে ঘুরে আসুক। বেশ, তুমি যেটা ভালো বোঝো তাই কর। প্রফুল্ল দিদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আজকের ব্রততে কি কি করতে হয়? ব্রত? তোমরা আবার কি ব্রত পালন করবে প্রফুল্ল? আর একটু সবুর করুন, সব বুঝতে পারবেন। কি বুঝবো? আর তোমরা দুজন এরকম সাজগোজ করেছো কেন? প্রফুল্ল দিদি বললো যে, কিন্তু আর কি কি করতে হবে তা তো তুমি বললে না। তুমি কি এখনো ছোট? তোমাকে কি সবকিছু বলে দিতে হবে? কিন্তু আমাকে ভেবে ডেকে আনলে কেন? দিদির জন্য। দিদি, তুমি বলেছিলে না তোমার মনের সব কথা খুলে বলার মতো
তোমার পাশে কেউ নেই, তাই তোমার কাছের মানুষটিকে তোমার কাছে এনে দিলাম। নাও, বাকি রাতটুকু তোমরা দুজনে যত মনের কথা আছে সব বলে নাও। আয়, এদিকে আয়। নে, সবার আগে স্বামীর পায়ের ধুলো নে। নে। নে, এবার নিজের স্বামীকে নিজের মতো করে বুঝে নে। মা, আজকের রাতটা তোমরা দুজনে একসঙ্গেই থাকো। কে বলতে পারে তোমাদের জীবনে এমন রাত আবার কবে আসবে? तुम